আসসালামু আলাইকুম, নমস্কার। অনেক ভাই ইংলিশ গ্রামারের জন্য কমেন্ট করেছেন, তারই ভিত্তিতে আজকে আমরা ইংলিশ গ্রামার ক্লাস আনছি। তো আজকের ইংলিশ গ্রামার ক্লাসের চ্যাপ্টারের নাম হলো জেন্ডার। জেন্ডার কিভাবে পরিবর্তন করা হয়, পুরুষ লিঙ্গর পরা স্ত্রীলিঙ্গ কিভাবে করা হয়, তার জন্যে আমরা এই সম্পূর্ণভাবে ইংলিশ গ্রামার ক্লাসটা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই উপকার আসবে এবং বন্ধুবান্ধবের সাথে সম্পূর্ণভাবে ক্লাসটা শেয়ার করবেন, যাতে অন্যের উপকার হয়। এই জেন্ডারের থেকে যে কোনো চাকরির পরীক্ষার 1 থেকে 2 মার্ক কোশ্চেন থাকবো এবং ক্লাস 9 ও 10-এর ইংলিশ সাবজেক্টের থেকে 2 থেকে 3 মার্ক এই জেন্ডারের উপরে থাকবো। তো অবশ্যই আপনারা উপকারে আসবে বলে আমি আশা রাখি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো কোশ্চেন সম্পর্ক আলোচনা করব এবং যে কোনো ক্লাসের কোশ্চেন সম্পর্ক আলোচনা করব। আর যে কোনো চাকরির পরীক্ষা যে কোনো ধরনের কোশ্চেন সম্পর্ক আলোচনা করব। চলুন তাহলে আজকে শুরু করি আজকের ক্লাস জেন্ডার। আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের থেকে জেন্ডার ও লিঙ্গ পরিবর্তন করা শিখব। তো সাথে থাকুন। অনেক ভাই ইংলিশের গ্রামারের জন্য কমেন্ট করেছেন, তার ভিত্তিতে আজকে জেন্ডার এই লিঙ্গ পরিবর্তন করা ইংলিশের গ্রামারগুলো আজকে ক্লাস করা হবে। তো সাথে থাকুন। বোর্ডে লেখা হয়েছে লিঙ্গুয়েজ জেন্ডার। তা আমরা কিভাবে জেন্ডার পরিবর্তন করা হয় তার বিষয় আলোচনা করব। তো প্রথমে হলো পুরুষ লিঙ্গর লগত স্ত্রীলিঙ্গ করার সময়ত তাক বাক্যর হেকত কি বলা হয়? বাই এডিং টু ই এর যোগ বহুয়াই লিঙ্গ পরিবর্তন করা হয়। প্রথম সূত্র হলো বাক্যর শেষত ই ডবল এর যোগ করি পুরুষ লিঙ্গর পরা স্ত্রীলিঙ্গ করা হয়। স্ত্রীলিঙ্গ করা হয়। সাউন্ড কি পুরো দিছে? না, এটা কমা দিছিলি না, কিচ্ছু নেই। জানে আমরা প্রথমে কি করব? জেনে আর 3 এ জেনে ইয়ার এইচ আই আর, তাহলে স্ত্রীলিঙ্গ করবা গেলে কি হবে? এইচ আই আর ই ডবল এস। তারপরে হোস্ট এইচ ও এস টি হোস্ট লিখিব এইচ ও এস টি ই ডবল এস হোস্ট। তারপরে আন্ট এ ইউ টি এইচ ও আর, তাহলে কি এ ইউ টি এইচ ও আর ইউ ডবল এস।
তাহলে বাক্যর শেষত তাহলে কি হয়েছে যে আন কিলো আর্স পরিবর্তন হলো। তার পরবর্তী আমরা কোন বাক্য নিব সেটা নিতেছি আমরা আন। তাহলে লায়ন LION তাহলে কি হবো LIONESS। তারপরে ম্যানি MAYOR MAYORESS। পেস্ট PRISEST পেস্ট PRIESTESS। তাহলে এই ভাব। তারপর পেন্সিল PRINCE পেন্সিল পেন্সি PRINCEESS পেন্সিলস। কোট কোট PROPERS। তাহলে সাপোর্টস। তারপরে হোস্ট HOST হোস্ট লিখিব HOSTESS হোস্ট। সুইট SHEETESS। তারপর সুইট STEWARD সুইট লিখিব STEWARDESS। বিস্কিট BISCOUNTESS। তাহলে আমার লিঙ্গ পরিবর্তন এইভাবে করা হয়। বাক্যর শেষত যোগ করি বহু বাক্য স্ত্রীলিঙ্গর পরা কি হয় পরিবর্তন করি পুরুষ লিঙ্গ রূপান্তর করা হয়। পরবর্তী বাক্য বাই এডিটিং ইউজ আফটার দ্য ডুইং এ ভাওয়েল অর দ্য উইথ ইএস উভয় হয়। যদি বাক্যর শেষত ভাওয়েল শব্দ থাকে, যদি কোনো বাক্যর শেষত কোশ্চিন হলো একটু পর্দা যদি সূত্র যদি কোনো বাক্যর শেষত ভাওয়েল শব্দ থাকে, ভাওয়েল VOWEL ভাওয়েল
থাকে, ভাওয়েল আখর থাকে, তেনতে ভাওয়েল 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 উঠাই হেই ঠায়ত ঠায়ত ই যোগ করা হয়। যদি কোনো বাক্যর শেষত ভাওয়েল আখর থাকে তেনেতে ভাওয়েল উঠাই সেই ঠাইত ই যোগ করা হয়। যদি কোনো বাক্যর শেষত ভাওয়েল আখর থাকে তেনেতে এই ভাওয়েল আখর উঠাই সেই ঠাইত ই যোগ করা হয়। কিভাবে করা হয় তাহলে আমরা আলোচনা এখন করব। ভাওয়েল উঠাই ই যোগ করা হয়। বাইট এডিটর জেনে কি করা হয়েছে, আর্ট এ সি টি ও আর, এই ভাওয়েল দুই অক্ষরের ভিতরে কি আছে, দুইটা অক্ষরকে লাস্টে কি আছে ই ও, তাহলে আমার ও শব্দটা উঠাইয়া শেষত কি লেখা রাখবো, এ সি টি আর, আডা আসবো ওটা উঠে যায় ই ডবল এস বসবো, হ্যাঁ আর্ট। তারপর বিনিফিশন BENEFICTOR, তাহলে এটা কি গো, BENEFICTOR বেনিফিকশন। তারপর পটো PORTER, তাহলে ভাওয়েল আমার কি আছে ই, তাহলে ই উঠালি আবার আসলো PORTER ESS পরপোর্স। আর তারপর আসলে কি PRECEPTOR, তাহলে এখন আমার কি PRECEPTORESS, তাহলে আমাদের ভাওয়েল শব্দটা ও শব্দ কি উঠায়া আবার সেই জায়গা গুলো ই আর ডবল এস যোগ হয়ে ভাওয়েলর পরিবর্তন হয়, স্ত্রীলিঙ্গর পরিবর্তন করা হয়। এই ধরনের উদাহরণ আমরা আরো কতটি শিখি, যেনে ক্যালকুলেটর, CONDUCTOR, কন্ডুয়ার, তাহলে কি বল CONDUCTRESS, ডিস্ট্যান্ট DIRUCTOR, তাহলে কি বল DIRUCTRESS, তারপরে ইজিলি ENCHANTER,
তাহলে কি গো ই আছে, তাহলে আমার ই এন সি এ এন টি আর ই ডবল এস। তারপর হবে কি ফাউন্ডার, এফ ফাউন্ডার, এফ ও ইউ এন ডি ই আর ফাউন্ডার, এফ ও ইউ এন ডি আর ই ডবল এস ফাউন্ডাস। তারপর হবে কি হারনেট, এইচ ইউ এন টি ই আর, তাহলে দেখি তোমার হান্ডার, এইচ ইউ এন টি ই ইউ ডেজার্ট লিখিব আর ই ডবল এস। তারপর হচ্ছে কি টেম, টি ইউ, তারপরে হচ্ছে কি টেম, টি ইউ এম ই টি ই আর, তাহলে কি টি ই এম ই টি আর ই ডবল এস। তাহলে সোনালি, এস ও এন জি ই এস টি ই আর, তাহলে আমার ইটা উড়াই দিলে এস ও এন জি ই আর টি আর ই ডবল এস। পরিবর্তন হলো টাইগার, টাইগারের পরিবর্তন টি আই জি ই আর, তাহলে ইয়ার লিঙ্গ পরিবর্তন হবো টি আই জি, টি আই জি, তাহলে আর ই ডবল এস। লিঙ্গ পরিবর্তন প্লান্ট, টি আর এ আই টি ও এন, তাহলে আমার ভাওয়েল উঠান দিলে কি হবো টি আর এ আই টি 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 এন ই এস। টার্নেন্স শব্দটা আমার ব্যবহৃত হবে। তারপর যেমন ওয়াইল্ডিং, এটা একটা প্রাণী, ডব্লিউ এ আই টি ই আর ওয়াই টি আর, তাহলে আমার ডব্লিউ এ আই টি আর ই ডবল এস, ওয়াইটার্স। এই ধরনের বাক্য আমার কি হবো পরিবর্তন করা হয়। যে লিঙ্গ পরিবর্তন বাক্যর শেষত যদি দুই আক্ষর ভিতর ভাওয়েল থাকে, তাহলে সেই ভাওয়েল শব্দ উঠাই ই আর যোগ করি লিঙ্গ পরিবর্তন করা হয়। পুরুষ লিঙ্গর পরা কি করা হয়, স্ত্রী লিঙ্গ লই পরিবর্তন করা হয়। তার পরবর্তী আমরা আরো কয়টা ভাওয়েলের বাক্যর সম্বন্ধ জানি। যদি কোনো বাক্যর কি দিছে, যে যদি কোনো বাক্যর শেষত আচ্ছা জেন্ডার আফটার টু মিসিং এন্ড ড্রিপিং অফ ভাওয়েল ইন টেক্সট অফ টেক্সট বলা হয়। যদি কোনো বাক্যর শেষত আই এন ই থাকে, সেই আই ইন শব্দ উঠাই কি করা হয়, টেক্সট টি আর আই এক্স টেক্সের শব্দ ব্যবহার করা হয়। যদি কোনো বাক্যর শেষত আই এন কি করা হয়েছে, আই এন ই থাকে, তেনতে কি হয়, সেই
এই ঠায়ত আই এই ঠাইত কি হয় টেক্স টি আর আই এক্স ট্রেকশন শব্দ বহুয়া হয় শব্দ বহে তেনেতে সেই শব্দ বহে তেন্তে সেই শব্দ ইনোর জায়গায় কি হবো আয়ান জায়গায় টেক্সটেন শব্দটো ব্যবহার হয় যেনে উদাহরণ আমরা কিভাবে করব যদি কোনো বাক্যর শেষর ভাওয়েলের কিন্তু ভাওয়েল থাকা লাগবে হ্যাঁ যদি কোনো শেষর বাক্যর ভাওয়েল ভাওয়েলের তেন্তে সেই স্থায়ত ভাওয়েলের সঙ্গে কি হবো এই আইএনজি যোগ বা ইনএনটি যোগ করা হয় আমরা এখন কিভাবে করব যেমন হর্স হিয়ার এইচ ই আর ও হিয়ার মানে হয়েছে কি ভাওয়েল আছে ও থাকলে কি হবো তাহলে ও এইচ ই আর এইচ ই আর ও আই এন ই হর্স আই এন ই কি গো অরেঞ্জ টস্ট টি টেস্ট টি ই এস টি এ আর টস্ট টি টি এ টি এ টি ও আর তেলি টেক্সটেড তাহলে কি হবো যদি টেক্সট হয় তাহলে আপনার ভাওয়েলের সাথে কি টেস্ট টি ই এস টি এ টি আই আর টেক্সট টি এ টি টি আর আই এক্স ট্রেক্স শব্দ ব্যবহার হয় তারপর হলো কি যেমন কার্সেস সি জেড এ আর তাহলে কার্জেন হবো কার্স সি জি এ আর কার্স তাহলে হবো কি কার্জেন সি জেড এ ভাওয়েল আছে আর আই এন পরিবর্তন হবো যে সুইটেন এস ইউ এল টি এ এন তাহলে হবো কি এস ইউ এল টি